আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে আমি একটু আগে হাদিকে দেখে আসলাম। মানে তার অবস্থা তেমন কোনো উন্নয়ন হয়নি, যদি অপারেশন হয়েছে অবস্থায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা একটা মাত্র এখন কাজ করতে পারি, হাদির জন্য স্পেসিফিক যেটা করতে পারি সেটা হলো আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি যে এখন যে কন্ডিশনে আছেন, ডাক্তারদের কাছ থেকে যা শুনলাম সম্ভাবনা খুব খুব কম এইরকম অবস্থান থেকে আবার সুস্থ অবস্থায় ফেরত আসে। তবে সম্ভাবনা আছে, খুব কম কিন্তু সম্ভাবনা আছে। তো আমরা সবাই দোয়া রাখতে পারি। একই সাথে হাদির যে প্রচেষ্টা ছিল যে বাংলাদেশের রাজনীতিকে এই ধরনের সংঘাত বা যে কোনো ধরনের আপনার টেররিজম এইগুলা থেকে দূরে নিয়ে আসা এবং জনগণের কাছে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারা, জনগণের জন্য জোর গলায় কথা বলতে পারা, সেইটাকে উজ্জীবিত রাখতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কাছে পরিষ্কার যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল তারা নতুন আরও অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে। হয়তো তাদের যে পেশি শক্তি ছিল, তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল, সেগুলো তারা অপব্যবহার করছে। সেগুলোর মাধ্যমে আজকে হাদির উপরে বা গতকাল হাদির উপরে এই আক্রমণ হয়েছে। এবং এই আক্রমণ শুধু হাতির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। কারণ এমন খুব শক্তভাবে তৈরি করে বিদেশি শক্তি এনে বা অনেক কিছু করে হাদির উপরে আক্রমণ কিন্তু হয়নি। পরিচিত ফোর্সেসের মাধ্যমে, পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। সো তাদেরকে থামানোর জায়গা থেকে আমাদের সকলকে কাজ করতে হবে। আমরা হাদির জন্য দোয়া রাখবো। আর এই যে হাদির উপরে এই ধরনের আক্রমণ করে দেশের গণতন্ত্র এবং হাদিরও যে স্বপ্ন ছিল সেটাকে যেভাবে যারা নস্যাৎ করে দিতে চায়, তাদের প্রচেষ্টাকেও আমাদের একদম ভঙ্গুর করে দিতে হবে। এই দুইটা আমাদের এখন দায়িত্ব। আমার মনে হয় ওইটা যেহেতু এগেন আওয়ামী লীগ, মানে ওই ভারত থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। হাদির উপরে হামলায় যাকে আখ্যায়িত করা হয়েছে সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আমি একেবারেই অবাক হব না যদি পুরো একই সূত্রে গাঁথা থাকে। এবং যেটা আমি নিজেও মনে করছি, যেটা শুধুমাত্র হাদির উপরে হামলা না, বাইরের আগেরটা আরও হালকা, যে আমি বেঁচে গেছি, বাট শুধুমাত্র আমার উপরে হামলা ছিল না। এটা তাদের পরিকল্পিত হয়তো বড় একটা প্ল্যানের অংশ, যেন আগামী নির্বাচনটা বানচাল করে দেওয়া যেতে পারে। তো এইখানে শক্তভাবে আমাদের সকলকে এই জায়গা নিতে হবে, সকলকে দাঁড়াতে হবে। 12-14 মাস হয়ে গেছে আমরা বলছি যে এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি যেই অবস্থায় দেশ আমরা পেয়েছি 24-এর 5ই অগস্টের পর, সেই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার মতো ক্যাপাসিটি বা এবিলিটি উনার নাই। উনাকে ছোট করছি না বা ওনাকে নিন্দা জানাচ্ছি না, কিন্তু যেটা নাই সেটা নাই ভাই। এটা 12-14 মাস ধরে বলে আসছি আমরা সরকারকে, তারা শুনে নাই। আজকে হাদির উপরে যে আক্রমণটা হয়েছে এর থেকে মর্মান্তিক খুব কম জিনিস হতে পারে, কিন্তু গত 12-14 মাসে এর মর্মান্তিক আরও কিছু হয় নাই তা তো না। এটা নতুন না তো। সো আবার আরেক দিকে আপনি যদি তাকান, শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করেও হবে না, মানে ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। সেটা শক্তিশালী করার সময় এখন নাই। তাহলে আর্মিকে আরো, আর্ম ফোর্সেসকে আরো শক্তিশালীভাবে মাঠে নামাতে হবে। কারণ এখন আমরা নির্বাচনী সময় চলে আসছি, কিন্তু তফসিল ঘোষণা হয়ে গেছে। তো নির্বাচনী সময় চলে আসছি, নির্বাচনী সময় তো বড় দায়িত্ব আর্ম ফোর্সেস নেবে এবং তার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ নির্বাচন পাবো, মানে আইন শৃঙ্খলা একটা ব্যবস্থাপনা থাকবে, সেই বিশ্বাসে তো আমরা সবাই নেমেছি। তাহলে এখন সময় চলে এসেছে সেটা কার্যকরী করার। দেখেন, নিরাপত্তা বোধ তো প্রথম থেকে একটু কম করছিলাম, গতকালের পর সেটার দুশ্চিন্তা তো আমাদের সকলের বেড়েছে। আমি নিজে তো মোহাম্মদপুর এলাকায় আছি, মানে সন্ত্রাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত যে এলাকা, আমি নিজে তো ওই এলাকায় আছি। এবং শুধু সেটা না ভাই, যে হাদির উপরে হামলাকারী যাকে এটা শনাক্ত করা হয়েছে সেও তো ওই এলাকার আদাবরের। সো অবভিয়াসলি থ্রেট হিসাবে যদি চিন্তা করতে হয়, সবার উপরে থ্রেট আছে, সবার দুশ্চিন্তা আছে। তো এই দুশ্চিন্তা, ঠিক আছে, আমরা কেয়ারফুল থাকতে চেষ্টা করব, আমরা আমাদের সাপোর্টারদেরকে আরও সাথে রাখতে চেষ্টা করবো, অনেক কিছু করতে চেষ্টা করব, কিন্তু আলটিমেটলি আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তো ভাই। আমরা তো বন্দুক নিয়ে ঘুরবো না। অন্য কেউ যদি গুলি করে আমরা কি বন্দুক নিয়ে ঘুরবো? তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। এটা তো আমরা শুরু করতে পারি না। সো আইন শৃঙ্খলার জায়গা থেকে তাদেরকে বড়ভাবে দায়িত্ব নিতে হবে। সরকার নির্বাচন আয়োজন করছে, আমরা আশাবাদী, শুধু চাই তারা বাকি কাজগুলো ঠিকভাবে করুক। জি।